ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আর ইসলামের প্রথম নবী হচ্ছেন আদম আলাইহিস সালাম। ইসলামের প্রথম নবী আদম আলাইহিস সালাম, যার মাধ্যমে হেদায়েতের এই সিলসিলাকে আল্লাহ শুরু করেছেন। আর এই হেদায়েতের সিলসিলায় 1,24,000 নবী রাসূল এসেছেন। 1,24,000 নবী। এর মধ্যে এই 1,24,000 জনের মধ্যে 315 জন নবীকে আল্লাহ পাক শরীয়ত দিয়ে পাঠিয়েছেন, বাকিদেরকে শরীয়ত দেন নাই। যাদেরকে শরীয়ত দিয়েছে তাদেরকে বলা হয় রাসূল। আর এই রাসূলদের মধ্যে সবার মর্যাদা সমান নয়। আল্লাহ বলেছেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন, রাসূলদের মধ্যে আমি আল্লাহ কয়েকজনকে অন্যদের উপর বেশি মর্যাদা দান করেছি। এই কয়েকজন হচ্ছেন 5 জন: নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আপনার আমার নবী আকা মাওলা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন আল মুস্তাফা ওয়াল মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই যে সিরিয়াল বললাম, এটা হচ্ছে বয়সের তরতিব। আমি মর্যাদার হিসাবে বলি নাই, বয়সের হিসাবে বলেছি। তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত 1,24,000 যে নবী রাসূল এসেছেন, সবার নবুয়তের দায়িত্ব সমান নয়, সবার রেজাল্টও সমান নয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি বিভিন্ন নবীদের উম্মত দেখেছি। আল্লাহ আমাকে কুদরতিভাবে দেখিয়েছেন। কোন নবীর উম্মত হচ্ছে 20-25 জন পুরো উম্মত, কোন নবীর উম্মত 40 জন, কোন নবীর পুরো উম্মতের সংখ্যা 3 জন, কোন নবীর 2 জন, কোন নবীর 1 জন। এরকম শত শত নবী আছেন যাদের কোনো একজনও উম্মত নাই, একটা মানুষ তার কথা গ্রহণ করে নাই, এমনও আছে। এর মানে এই নয় যে নাউজুবিল্লাহ ওই নবী ফেল হয়ে গেছেন, না না, উম্মত ফেল হয়ে গেছে। আচ্ছা, এরপরে আল্লাহ নবী বললেন, আমি দেখলাম বিশাল বড় একটা উম্মত। আমি বড় খুশি হয়ে ফেরেশতা জিবরাইলকে বললাম, জিবরাইল, এটা নিশ্চয়ই আমার উম্মত। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মত না, এটা হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত, বনি ইসরাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আমার উম্মত কোন জায়গায়? জিবরাইল বললেন, আপনি একটু ওই দিকে তাকান। আমি তাকালাম অন্য একটা দিকে, দেখি পুরো আসমানের এক সাইড কভার করে আমার উম্মত। মানে আগে যা দেখেছি ওইগুলা চোখ দ্বারা হিসাব করা যায়, এখন যা দেখলাম এটা চোখ দিয়ে হিসাব করা যায় না, এতটুকু আমার উম্মতের সংখ্যা। আল্লাহ নবী বলেছেন, আহলুল জান্নাতি মিআতুন ওয়া আরবাউনা সুফুফান, জান্নাতীদেরকে আল্লাহ 140টা কাতারে সারিবদ্ধ করবেন। 120টা, মিআতুন ওয়া ইশরুন, 120টা কাতারে সারিবদ্ধ করবেন। আরবাউনা মিন সাইরিল উমাম ওয়া সামানুনা মিন হাযিহিল উম্মতি, একা আমার উম্মত হবে 80 কাতার, বাকি তামাম উম্মত মিলে হবে 40 কাতার। তাই আমার উস্তাদ প্রায় সময় বলতেন যে, মনে রাখবে, আমাদের আগের সব উম্মত হচ্ছে আমাদের জন্য আয়না। এদের দিকে দেখলে আমরা বুঝতে পারি যে আল্লাহ কিভাবে এদেরকে নিয়ামত দিয়েছেন আর কিভাবে এরা এই নিয়ামতকে ব্যবহার করেছে। নিয়ামতকে যদি আপনি ঠিকমতো ব্যবহার করেন, তাহলে তো আল্লাহ নিয়ামতকে আরো বাড়িয়ে দেবেন। আর যদি নাফরমানি করেন, আল্লাহর আযাবও কিন্তু বড় কঠিন। তো আমাদের ঠিক আগের উম্মত এবং আমাদের ছাড়া একমাত্র বড় উম্মত, বেশিরভাগ নবী বড় উম্মত পান নাই। বড় উম্মত পেয়েছেন, মূলত বিশাল বড় উম্মত পেয়েছেন 2 জন নবী জীবদ্দশায়। একজন হচ্ছেন নবী মুসা আলাইহিস সালাম, তার উম্মত বনি ইসরাইল, বিশাল বড় উম্মত। আর আরেকজন নবী হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, ঈসা আলাইহিস সালামকে যারা নবী বিশ্বাস করে, তার উম্মত বলে যারা নিজেকে দাবি করে, তারা ঈসা আলাইহিস সালামের পরে দুনিয়াতে ঈসা আলাইহিস সালামকে কবুল করেছে। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে বিদায় নেন, তার উম্মতের সংখ্যা মাত্র 12 জন। এবার আমাদের ঠিক আগের যে উম্মত বনি ইসরাইল, এদের ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাইলা হাজওয়ান না'লি বিন না'ল। আমাদের আগের যে উম্মত বনি ইসরাইল, এদের প্রতি আল্লাহর পক্ষ থেকে যত বিপদ আপদ বালা মুসিবত এসেছে, পদে পদে আমার উম্মতের উপর একই বিষয় আসবে।
তার মানে বনি ইসরায়েলের ইতিহাসটা জানা আমাদের যদি কিছুটা দরকার আছে কিনা? আছে। আমাদের সাথে বনি ইসরায়েলের মিল কোন জায়গায়? বেশ কয়েকটা মিল। একটা হচ্ছে তারাও আহলে তাওহীদ, অর্থাৎ আল্লাহকে এক বিশ্বাস করে, আমরা আল্লাহকে এক বিশ্বাস করি। তারাও হচ্ছে মিল্লাতে ইব্রাহিম, আমরা হচ্ছি মিল্লাতে ইব্রাহিম। তাদেরকেও আল্লাহ কিতাব দিয়েছেন, তাওরাত। আরো কিতাব দিয়েছেন, কিন্তু মূল কিতাব একটাই, তাওরাত। আর আমাদেরকেও আল্লাহ দিয়েছেন কোরআন। এবার পার্থক্য কোন জায়গায়? বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন, বনি ইসরাইল বেশিরভাগ নিয়ামতের কদর করতে পারে নাই। আর এই উম্মতকে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, এই উম্মত এই নিয়ামতের কদর করতে পেরেছে, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো আমরা জান্নাতীদের মধ্যে সবচেয়ে বেশি হব, এমনিতে তো আর হব না। আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার প্রতি জুলুম করেন না, যে আপনাকে ইচ্ছা করে আল্লাহ আগ বাড়িয়ে দিয়েছেন, বাকিদেরকে জাহান্নামে ঠেলে দিয়েছেন। কারণ তো আছে একটা। বনি ইসরাইলকে আল্লাহ কি নিয়ামত দিয়েছেন দেখেন। একটু গভীর বিষয়, একটু বললে বুঝবেন, এগুলো এত কঠিন কিছু না, কিন্তু বোঝা উচিত, এগুলা ইতিহাস জানা দরকার। নবুয়ত আসলে দুইটা পর্যায়ে দুনিয়াতে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আগে নবুয়তের সিস্টেম ছিল এক রকমের, ইব্রাহিম আলাইহিস সালামের পরে একটু ভিন্ন হয়ে গেছে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালামের আগে যেখানে মানব জাতি আছে, আল্লাহ সেখানে একজন নবী পাঠিয়ে দিয়েছেন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের পরে তামাম নবীদেরকে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদদের মধ্যে দিয়ে দিয়েছেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম কে ছিলেন এটা বললে আরো 2 ঘন্টা লাগবে, আমি এটা আপাতত আজকে বাদ দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সেই ব্যক্তি, আল্লাহ বারবার কোরআন শরীফে ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করে বাকি নবীদেরকে শিখিয়েছেন যে তোমরা আমার ইব্রাহিমের মতো হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি তোমাকে তামাম মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। সেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার সবচেয়ে বড় গুণ ছিল একটাই, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই আল্লাহ বলতেন ইব্রাহিম আমার সামনে নত হও, কোনো প্রশ্ন ছাড়া ইব্রাহিম নত হয়ে যেতেন। আল্লাহর সামনে নত হওয়ার চাইতে বড় গুণ আর কি হতে পারে? নত বলতে দেখেন, আল্লাহ বলছেন বাচ্চাকে কুরবানি দাও, বাচ্চাকে কুরবানি দিতে নিয়ে গেছেন, টু শব্দ করেন নাই। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাচ্চাকে কাত করে শুইয়ে তাল্লাহু লিল জাবিন, ছুরি লাগিয়ে দিয়েছেন গলায়। সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল, আল্লাহ পাক ডেকে বলেছেন ওয়া নাদাইনাহু, আল্লাহ বলছে আমি ডেকে বলেছি, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে, বাচ্চাকে জবাই করা লাগবে না। ইব্রাহিম কিন্তু আটকান নাই, আল্লাহ যদি না বলতেন ছুরি চালিয়ে দিতেন, কিন্তু আল্লাহ আটকে দিয়েছেন। কারণ বাচ্চাকে জবাই করা কিন্তু আল্লাহর উদ্দেশ্য নয়। আল্লাহর উদ্দেশ্য হচ্ছে ইব্রাহিম তার অন্যান্য মহব্বতকে আমার মহব্বতের সামনে কুরবান করতে পারে কিনা, এটাই আল্লাহর দেখার বিষয়। এবার বনি ইসরাইল ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ। এবার একটু ইতিহাস জানুন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয় নাই, দীর্ঘ জীবন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে 80 বছর। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ অনেক পরীক্ষা নিয়েছেন। এর মধ্যে একটা পরীক্ষা হচ্ছে 80 বছরের উপরে বয়স চলে গেছে। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম তুমি খতনা করো, তোমার মাধ্যমে খতনার সুন্নত চালু হবে। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কুড়াল দিয়ে নিজে নিজের খতনা করেছেন 80 বছর বয়স। তখন কোনো অ্যান্টিবায়োটিক ছিল না। কিন্তু চিন্তা করতে পারেন খতনার, আমরা তো সবাই খতনা দিয়েছি, কি পরিমাণ যন্ত্রণা। এই সময় যখন অ্যানেস্থেসিয়া, অ্যান্টিবায়োটিক, কি কত ঔষধ, তখন তো কিছুই ছিল না, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী যিনি সারাহ আলাইহিস সালাম, উনি বন্ধা, ওনার সন্তান হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয় বিবাহ করেছেন। তার দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে হাজার, আমরা হাজেরা বলি বাংলাতে, আরবি নাম হচ্ছে হাজার। তো হাজার আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথম সন্তান দিয়েছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হতে 86 বছর। ওই সন্তানের নাম হচ্ছে ইসমাইল। আর 2 নম্বর প্রথম স্ত্রী যিনি, আল্লাহ উনাকেও পরবর্তীতে মাহরুম রাখেন নাই, উনার গর্ভেও আল্লাহর একটা সন্তান দিয়েছেন যখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হতে 100 বছর। ওই সন্তানের নাম হচ্ছে ইসহাক।
ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশংসা করেছেন, কুরআন শরীফে এসেছে, তিনি বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম বলেছেন প্রশংসা সেই আল্লাহর, যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাক দান করেছেন। আচ্ছা, আল্লাহ শুধু ইসমাঈল আর ইসহাক দেন নাই, আল্লাহ এই দুইজনকেই নবী বানিয়ে দিয়েছেন। আল্লাহ যখন আপনাকে অপেক্ষা করাচ্ছেন, তো মনে রাখবেন আপনি যা চেয়েছেন 3 গুণ বেশি পাবেন। আপনি এখন চাচ্ছেন যে আল্লাহ এই দাও এই দাও এই দাও, আল্লাহ দিচ্ছেন না, আপনার ভালোর জন্যই দিচ্ছেন না। যদি অপেক্ষা করেন, সবর করতে পারেন, যখন দেবেন আল্লাহ তখন একবারে খুলে দেবেন। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহ। আচ্ছা, তো ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র থেকে ইব্রাহিম আলাইহিস সালামের 2টা বংশ সম্বন্ধে দেখে গেছে। একটা নাম ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে, একটা 2 নম্বর পুত্রের মাধ্যমে, আর প্রথম পুত্র ইসমাঈলের মাধ্যমে আরেকটা। ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী এসেছেন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালামের বংশের। আর একজন নবী শুধুমাত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশের, তিনি হচ্ছেন আপনার আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আল্লাহ এক বংশে দিয়েছেন শত শত নবী, আর এক বংশে একজন, কিন্তু এই একজনকে আল্লাহ এরকম মর্যাদা দিয়েছেন যে বাকি সবাইকে ব্যালেন্স করে ফেলেছেন তিনি। এবার ইসহাক, ইব্রাহিম আলাইহিস সালামের 2 নম্বর পুত্র হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, তিনিও আল্লাহর নবী। পুরো খানদান নবীদের খানদান। আমরা দেখি না যে এক খানদানে ধরেন দাদাও আলিম, পুত্রও আলিম, পিতাও আলিম, সন্তানও আলিম, মানুষ বলে ভালো খানদান, তাই না, যে এত আলিম। এই এমন একটা খানদান যে খানদানের 4 সিঁড়ি পর্যন্ত খালি নবী আর নবী। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল করিম ইবনুল করিম ইবনুল করিম ইবনুল করিম ইউসুফ ইবনে ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম। সবচেয়ে সম্মানী ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি নিজে সম্মানী, তার বাবাও সম্মানী, দাদাও সম্মানী, দাদার পিতাও সম্মানী। সাহাবীরা বললেন উনি কে ইয়া রাসূলুল্লাহ? তিনি আল্লাহ নবী বললেন ইউসুফ, তিনি নিজে নবী, তার বাবা ইয়াকুব উনিও নবী, তার দাদা ইসহাক উনিও নবী, তার প্রপিতামহ ইব্রাহিম উনিও আল্লাহর নবী, মানে পুরো খানদানি নবী। আচ্ছা, তো ইয়াকুব আলাইহিস সালাম যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। ইসরাইল শব্দটি আরবি নয়, ইব্রানি বা অন্য কোনো ভাষার। ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। ইসরাইল শব্দের অর্থ আল্লাহর বান্দা, আরবি ভাষায় নয়, অন্য কোন ভাষায়। তো ইয়াকুব আলাইহিস সালামের 12 জন পুত্র ছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম 2টা বিবাহ করেছিলেন। তার এক স্ত্রীর নাম ছিল লিহিয়া, এক স্ত্রীর নাম ছিল রাহিল। এই 2 জনের থেকে সন্তান হয়েছিলেন 12 জন। এর মধ্যে একজন হচ্ছেন নবী ইউসুফ আলাইহিস সালাম, আর বাকিরা হচ্ছেন সাহাবী। নবীর সাথে যারা থাকেন তারা সাহাবী। এই 12 জন যে সন্তান, এই 12 সন্তান থেকে 12টা কাবিলা, 12টা গোত্র গোষ্ঠী হয়েছিল। এই 12টা গোষ্ঠীকে একত্রে বনি ইসরাইল বলা হয়। এই হচ্ছে বনি ইসরাইলের ইতিহাস। তবে বনি ইসরাইল 300 বছর পর্যন্ত কোনো উম্মত হতে পারে নাই, তারা শুধু 12টা গোষ্ঠী ছিল। কারণ কি, উম্মত শুধুমাত্র এমনিতে কারো বংশধর হওয়ার জন্য হতে পারবেন না। উম্মত হওয়ার জন্য একজন রাসূল লাগে, কিতাব লাগে। কিতাব ছাড়া উম্মত হওয়া যায় না। ইয়াকুব আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 300 থেকে 350 বছর পরে দুনিয়াতে আসলেন বনি ইসরাইলের প্রথম রাসূল মুসা আলাইহিস সালাম। আর মুসা আলাইহিস সালামকে আল্লাহ দিলেন কোন কিতাব? তাওরাত। আর তাওরাত যেদিন থেকে বনি ইসরাইল পেয়ে গেল, সেদিন থেকে বনি ইসরাইল একটা উম্মত হয়ে গেল। বনি ইসরাইলের প্রতি আল্লাহর নিয়ামত দেখেন। যদি ইব্রাহিম থেকে হিসাব নাও করি, মুসা আলাইহিস সালাম থেকে হিসাব শুরু করি, তে বনি ইসরাইল একমাত্র জাতি যাদেরকে আল্লাহ 2 জন রাসূল দিয়েছেন। অন্য কোনো উম্মতকে আল্লাহ 2 রাসূল দেন না। রাসূল 2 জন দেওয়ার দরকারই নাই, একজন রাসূল যথেষ্ট। দুনিয়াবি উদাহরণ দিচ্ছি, মিলাবেন না। নরমালি একটা মাহফিলে কয়জন প্রধান অতিথি থাকে? একজন। 10 জন প্রধান অতিথি রাখার তো দরকার না, অতিথি থাকলো আরো। দুনিয়াবি উদাহরণ দিলাম, মিলানোর দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য। তো সব বয়ান তো সবাই করবেন, কিন্তু একজন প্রধান অতিথি। তো রাসূল একজন থাকলেই হয়। আর নবী বারে বারে আসেন। নবীর কাজ আর রাসূলের কাজের মধ্যে বেশ কম আছে। নবী খালি দিনের দাওয়াত দিলেই যথেষ্ট। কে মানলো কে মানলো না, ওইটা নবীর দেখার বিষয়ই না। রাসূলের কিন্তু দায়িত্ব এত সহজে শেষ হয় না। রাসূল দিন কায়েম করে উম্মতকে দেখিয়ে দেওয়ার লাগে, এরকম দিন চলতে হয়।
রাসূলের দায়িত্ব বেশি, এজন্য মর্যাদাও বেশি। আচ্ছা, তো কি হলো এবার বনি ইসরাইলকে আল্লাহ কতটুকু নিয়ামত দিয়েছেন দেখুন। এই বনি ইসরাইলকে আল্লাহ দুইজন রাসূল দিয়েছেন। শুরু হয়েছে বনি ইসরাইলের ইতিহাস যে রাসূল দিয়ে, সেই রাসূল হচ্ছেন আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালাম। আর 1400 বছর, টানা 1400 বছর পরে বনি ইসরাইলের শেষ রাসূল এসেছেন, ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। দুজনই হচ্ছেন বনি ইসরাইলের রাসূল, একজন শুরুতে একজন শেষে। এই যে মধ্যখানে 1400 বছরের ইতিহাস, বনি ইসরাইল এই 1400 বছরের মধ্যে একদিনও নবীবিহীন থাকে নাই। বনি ইসরাইলের ইতিহাস হচ্ছে এইরকম, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ তার উম্মতের মধ্যে আরেকজনকে নবী বানিয়ে দিতেন। এই কথা আমাদেরকে বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন। বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ তার উম্মতের মধ্যে আরেকজনকে নবী বানিয়ে দিতেন। আচ্ছা, এক উম্মতের পুরো দায় দায়িত্ব যদি নবীর হাতে থাকে কত বড় সৌভাগ্যের বিষয়। তাহলে বনি ইসরাইল একটা সৌভাগ্য পেল, তারা দুইজন রাসূল পেল। 1400 বছর টানা নবীদের সিরিয়াল। এবং বনি ইসরাইল কোন কিতাব পেয়েছে? তাওরাত পেয়েছে, ইনজিল পেয়েছে, দুইটাই বনি ইসরাইলের কিতাব। জাবুর পেয়েছে, নবী দাউদ আলাইহিস সালামও বনি ইসরাইলের নবী। এরপরে বনি ইসরাইল তালুতের মতো বাদশা পেয়েছে, দাউদ আলাইহিস সালামের মতো বাদশা নবী পেয়েছে, বাদশা এবং নবী। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশা এবং নবী পেয়েছে। সুলাইমান আলাইহিস সালামের মতো বাদশা দুনিয়াতে আর ছিলেন না। তিনি দোয়া করেছিলেন, রব্বিগফিরলি ওয়া হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ আমাকে এমন একটা সাম্রাজ্য, ক্ষমতা, বাদশাহী দান করে যেটা আমার পরে আর কাউকেই দেবে না। আল্লাহ তাকে মানুষ, জিন্নাত, পশু পাখি এবং বাতাসের উপর বাদশাহী দান করলেন। অন্য কোনো বাদশা এটা পেয়েছেন? নেই। আচ্ছা, বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন এত আদর করেছেন, নবী তো দিয়েছেন, বাদশাও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। বাইতুল মুকাদ্দাস জেরুজালিম এইরকম পবিত্র জায়গার অধিবাসী আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন। বনি ইসরাইল সংখ্যায় কম হওয়া সত্ত্বেও তারা জিহাদে আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে বিজয় লাভ করেছে তালুতের নেতৃত্বে। বনি ইসরাইল সেই জাতি যাদের মধ্যে আল্লাহ লুকমান হাকিমের মতো জ্ঞানী লোক দিয়েছেন। বনি ইসরাইল সেই জাতি যারা রাস্তায় হাঁটার সময় যখন গরম লেগেছে তখন আল্লাহ তাদেরকে মেঘ দিয়ে ছায়া দিয়েছেন। পেটে ক্ষুধা লেগেছে, আল্লাহ আসমান থেকে খাবার নাজিল করেছেন। কুরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন, ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। আর এত যে নিয়ামত, কতটা নিয়ামত আমি বললাম না, এত নিয়ামত। পেটে ক্ষুধা লাগছে, আসমান থেকে খাদ্য আসছে, আপনার জন্য এসেছিল? কখনো আসে নাই। এমনকি আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের সময়ও আল্লাহর পক্ষ থেকে খাদ্য এসেছে। কুরআন শরীফে এসেছে, قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء। তারা জিজ্ঞেস করেছে, হে ঈসা ইবনে মারিয়াম, তোমার রব কি খাদ্য পাঠাতে পারবেন? ঈসা আলাইহিস সালাম বললেন, আস্তাগফিরুল্লাহ, এটা কি বলো, তওবা করো আল্লাহর কাছে। তারা বলল, না, দেখো না একটু, তুমি যদি দোয়া করো আল্লাহ তো পাঠাবেন, দাবিটা দেখো। তিনি দোয়া করলেন। কোরআন শরীফে এসেছে যে قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন যে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাদ্য পাঠাও। قال الله إني منزلها عليكم ইলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য আসমান থেকে খাদ্য পাঠাবো। মানে আপনি ভিআইপি, কত বড় ভিআইপি, ভিভিআইপি, যে আপনি হাঁটলে মেঘ ছায়া দে, আর ক্ষুধা লাগলে আল্লাহ আসমান থেকে খাদ্য নাজিল করেন, তাই না? আর এত নিয়ামত পাওয়ার পরে বনি ইসরাইলের কি দশা হয়েছে এক লাইনে বলা যায়। আল্লাহ বলেছেন, ضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله। আল্লাহ এদের প্রতি ছুড়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে জিল্লতি, মিসকিনি, এবং এরা ফিরে গেছে আল্লাহর গজবকে সঙ্গী বানিয়ে। নাউজুবিল্লাহ।
দেখেন, যাদের মাথার উপর আল্লাহ মেঘ দিয়ে ছায়া দিয়েছেন আর ক্ষুধা লাগলে আসমান থেকে খাবার দিয়েছেন, কি এমন হলো যে এরা আল্লাহর গজব নিয়ে ফিরে গেল? কোনো না কোনো কারণ তো আছে, তাই না? এমন তো নয় যে আল্লাহর মুড হয়েছে, তিনি খাবার দিয়েছে আর মুড হয়েছে অফ করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহর ইচ্ছার সব কিছুই চলে, কিন্তু ইচ্ছার পেছনেও তো একটা হিকমত আছে। একমাত্র কারণ দেখবেন এদের নাশুকরি, নাফরমানি। এরা আল্লাহর কোন নিয়ামতকে কখনো কদর করতে পারে নাই, কখনো না। উদাহরণস্বরূপ, এরা এত বড় নাফরমান ছিল, এরা আল্লাহর নবীদেরকে, যারা বনী ইসরাইলের মধ্যে নবী হয়ে এসেছেন, অসংখ্য নবীকে পর্যন্ত এরা হত্যা করে ফেলেছে। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হাক্কিন, আল্লাহ বলেছেন তারা নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। এর মধ্যে একজন হচ্ছেন নবী জাকারিয়া আলাইহিস সালাম, তাকে তারা হত্যা করেছে। নবী ইয়াহইয়া আলাইহিস সালাম, নবী ইয়াহইয়া আলাইহিস সালামের মাথা কেটে তারা বাদশার সামনে উপস্থিত করেছে। আল্লাহর নবী ছিলেন তিনি। আচ্ছা, তো বনী ইসরাইল আল্লাহর পক্ষ থেকে যতবার যত কিছুর জন্য তাদেরকে আহ্বান করা হয়েছে, তারা প্রথমে না করেছে। উদাহরণস্বরূপ, বনী ইসরাইল ছিল দীর্ঘ প্রায় 3 থেকে 400 বছর ফেরাউনের হাতে গুলাম অবস্থায় ছিল। মিশরে তারা গিয়েছিল নবী ইউসুফ আলাইহিস ইসলামের সময়, কারণ তখন মিশরে ওই যে জেরুজালেমে চলছিল দুর্ভিক্ষ, আর ইউসুফ আলাইহিস ইসলাম হয়ে গিয়েছিলেন মিশরের অর্থমন্ত্রী, আর তিনি তার এলাকার মানুষদেরকে নিয়ে গিয়েছিলেন মিশরে। এরপরে এদের বংশ বিস্তার হয় 400 বছর। এরা ছিল কোন জায়গায়? মিশরে। ইউসুফ আলাইহিস ইসলামের পরে মিশরে ফেরাউনের বাদশাহী, তো ফেরাউন বনী ইসরাইলকে দেখতে পারতো না, 400 বছর পর্যন্ত গুলাম বানিয়ে রেখেছিল। আর মুসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরে, রাসূল হিসাবে দায়িত্ব পাওয়ার পরে ফেরাউনের কাছে যখন গিয়েছেন, প্রথমেই গিয়ে বলেছেন, আন আরসিল মা'ানা বানি ইসরাঈল ওয়ালা তুআযিবহুম, হে ফেরাউন, তুমি প্রথমে যে কাজ করবে, বনী ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও, এদের উপর আর জুলুম করো না। 6 লক্ষ বনী ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে মুসা আলাইহিস সালাম নিয়ে আসছেন কোন জায়গায়? মিশর থেকে জেরুজালেমে। যে নবী এত বড় উপকার করেছেন, তারা যখন সাগরের সামনে আসলো, তারা মুসা আলাইহিস সালামের উপর দোষ দিতে শুরু করলো যে আমাদের পেছনে ফেরাউন লাঠি নিয়ে আসছে আর সামনে সাগর, মুসা তুমি তো আমাদেরকে ডাবল বিপদের মধ্যে ফেলে দিলে। নবীর উপর তাদের এই ভরসা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চেয়েছেন, আল্লাহ করবোটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাদরিব বিআসাকাল বাহর, হাতের লাঠি দিয়ে সাগরে বাড়ি দাও। সাগরে বাড়ি দিয়েছেন, সাগরের পানি ফেটে রাস্তা হয়ে গেছে। যে নবীর এত বড় মুআজিজা তারা দেখেছে, সেই নবীর উপর তারা অশ্লীল একটা তহমত লাগিয়ে দিয়েছে। আমি এই তহমত বলতে পারবো না, মুখ দিয়ে আসবে না। তারা মুসা আলাইহিস সালামের শারীরিক পুরুষত্ব নিয়ে তহমত লাগিয়ে দিয়েছে, এই তার নিজের উম্মত। আল্লাহ এজন্য সতর্ক করেছেন আমাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা ফাবাররাআহু আল্লাহু মিম্মা ক্বালু ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা। সূরা আহজাবের মধ্যে আয়াত এসেছে, তোমরা এমন মানুষের মতো হয় না যারা মুসাকে কষ্ট দিয়েছিল। কাকে বুঝাচ্ছেন? আল্লাহ আমাদেরকে। তোমরা তোমাদের নবীকে এরকম কষ্ট দিও না, নবীর ব্যাপারে বকওয়াস কথা বলো না, যা মনে হয় নবীর ব্যাপারে এটা বলো না। মুসার উম্মত মুসার ব্যাপারে যেমনে মনে চায় এমনি কথা বলছো। যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছেন মুসার মাধ্যমে, তারা এসে যখন দেখলো যে পুরো জেরুজালেম এলাকা কাফিররা কবজা করে রেখেছে, মুসা আলাইহিস সালাম বললেন, আসো এদের বিরুদ্ধে জিহাদ করব, আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। তারা বলল, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আসো, আমরা যেতে পারবো না, আমরা এখানে বসে আছি। মানে তুমি জিতলে এরপরে আমাদেরকে বলবে। এরপরে 40 বছরের জন্য আল্লাহ এদের জন্য বাইতুল মাকদিসকে হারাম করে দিয়েছেন। 40 বছর পরে আবার বাইতুল মাকদিসে যখন তারা গিয়ে ঢুকবে, আল্লাহ বলেছেন, তোমরা বলো হিত্তাতুন। হিত্তাতুন শব্দটি আরবি নয়, ওটা ইব্রানি শব্দ। এর অর্থ হচ্ছে আমরা যে বলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা চাই, এই শব্দ। আল্লাহ বলছেন, একবার বলো হিত্তাতুন, আর মাথা নিচু করে গিয়ে প্রবেশ করো, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। তারা হিত্তাতুন বলে নাই, বলেছে হিন্তাতুন। মাফ চাই বলে নাই, বলেছে তারা আমরা গম চাই, ধান চাই। নাফরমানির শেষ সীমা। এরপরে নবীকে কষ্ট দেওয়া, তাদের মধ্যে একটা হত্যাকাণ্ড হয়েছে। কে হত্যা করেছে এটা খুঁজে পাচ্ছে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ বলেছেন একটা গরু জবাই করো, গরুর কাটা একটা অংশ দিয়ে মৃত ব্যক্তির শরীরে আঘাত করলে ওই ব্যক্তিই বলে দেবে তাকে কে হত্যা করেছে, আল্লাহ জবাব খুলে দেবেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আনতাজবাহু বাকারা, আল্লাহ আদেশ দিয়েছে তা গরু জবাই করো। তো যখন আল্লাহ আদেশ দিয়েছেন গরু জবাই করবে, করে ফেলে, শেষ হয়ে যায় না কাহিনী।
তারা জিজ্ঞেস করতে লাগলো গরুর কালার কি হবে, সাইজ কি হবে, কোন জায়গা থেকে আসবে, কোন ফিচার হবে, কোন ডিজাইন হবে। তারা খালি জিজ্ঞেস করে আর আল্লাহ খালি কঠিন করেন। মানে এক উম্মতের মধ্যে যত হবিসি আসা সম্ভব বনি ইসরাইলের মধ্যে সবই এসেছে। এবার আল্লাহর নবী কি বলেছেন? বলেছেন বনি ইসরাইলের মধ্যে যা যা বিপত্তি হয়েছে আমার উম্মতের মধ্যে এগুলা হবে না। নাউজুবিল্লাহ। খুব সতর্ক থাকতে হবে। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, আমরা বনি ইসরাইলের কোনটা ফলো করছি? সবচেয়ে প্রথমে আল্লাহ রসুল বলেছেন বনি ইসরাইলের মধ্যে ৭২টি ফিরকা হয়েছে। ফিরকা মানে ধরেন এটা হচ্ছে মূল একটা গাছ। এই গাছ থেকে ফিরাক বলা হয় যখন একটা ডাল ভেঙে আলাদা হয়ে যায়। গাছ তো মূল, ডাল আলাদা হয়েছে। ডাল তো বলতে পারবে না যে গাছ আলাদা হয়ে গেছে, গাছ তো জায়গায় আছে, আলাদা হয়েছে কে? ডাল। এটা হচ্ছে ফিরাক, আলাদা হয়ে যায়, বিচ্ছিন্ন হওয়া ফিরকা বলা। আল্লাহ নবী বলেছেন যে আমার আগের উম্মত যারা বনি ইসরাইল, এদের মধ্যে ৭২টি ফিরকা হয়েছে, আর আমার উম্মতের মধ্যে ৭৩টি হবে। কতটা? ৭৩টা। বনি ইসরাইল থেকে একটা বেশি। এর মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটা যাবে জান্নাতে। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওই একটা কোনটা যারা জান্নাতে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাযীনা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, এরা তারা হবে যারা আমার এবং আমার সাহাবীদের পথে থাকবে। সহজ হিসাব দিয়ে গেছেন, কোনো কঠিন কিছু রাখেন নাই। জাস্ট আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করো, বাস জান্নাতি। নিজের জন্য নতুন কোনো পদ্ধতি, পথ, দল, মত আবিষ্কার করে নিও না। আচ্ছা, এই হচ্ছে বনি ইসরাইলের মতো একটা হবিসি এই উম্মতের মধ্যে এসেছে। সেটা কি? এটা হচ্ছে উম্মতের মধ্যে ভাগ বাটোয়ারা করা, টুকরা টুকরা করা, সবকিছুকে আলাদা করা। দেখেন আমাদের এই উম্মত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা জিম্মাদারি দিয়ে গিয়েছিলেন এই উম্মতের জন্য। বলেছেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের জন্য 2টা বিষয় রেখে যাচ্ছি, যদি এইগুলাকে মজবুত করে ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে না, আলাদা হবে না, কখনো গুমরাহ হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, একটা হচ্ছে সুন্নাত রাসূলিহি, আল্লাহর রাসূলের সুন্নত। কিন্তু আজকে দেখেন এই তো সামনে রমজান আসছে, আমি প্রত্যেকটা মাহফিলে গিয়ে রমজানের প্রস্তুতি এই সেই নিয়ে কথা বলি, কিন্তু দেখেন এই উম্মতের যে দশা, রমজান মাসকে কি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রোজার জন্য দিয়েছেন? না, আমার তো মনে হয় রমজান মাস যতটুকু রোজার মাস অতটুকু কোরআন শরীফের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস, আল্লাহ বলেছেন রমজান সেই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। আজকে যদি আমরা এই মুসলিম উম্মতের দিকে তাকিয়ে দেখি কয়জন অ্যাকচুয়ালি কোরআন শরীফের হক আদায় করছেন? আল্লাহ বনি ইসরাইলকে ধমক দিয়েছেন যে ইয়া বনি ইসরাইলা লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, হে আহলে কিতাব বনি ইসরাইল, যতক্ষণ না তোমরা তাওরাত এবং ইনজিল কিতাব অনুযায়ী নিজেকে এর উপরে নিজেকে কায়েম করেছো, এগুলা মেনে চলেছো, তোমাদের কোনো মুখ আল্লাহর কাছে নাই। আমরা বনি ইসরাইল তো কি হইল? তাওরাত মেনেছো, ইনজিল মেনেছো। আজকে সেম প্রশ্ন যদি আমরা এই উম্মতকে করি, কোরআনকে আমরা কয়জন মানি আর কোরআন অনুযায়ী কয়জন জীবন গঠন করি, তাহলে লজ্জাই পেতে হবে। কিন্তু এখন পরের ওয়াজটুকু আধা ঘন্টা শেষ, বনি ইসরাইলের ইতিহাস, আধা ঘন্টা এই উম্মতের ইতিহাস। দেখেন কোরআন শরীফের ব্যাপারে যখনই কথা বলবো আমরা, আমাদের কাছে কোরআন শরীফের ব্যাপারে কোনো কনসেপ্ট ক্লিয়ার না আসলে, আমরা কোরআন শরীফকে সর্বোচ্চ এটা ওজিফা মনে করি, এটাই শেষ আমাদের। ওজিফা বুঝেন তো, রোজ রোজ তিলাওয়াত যেটা করা হয়, সওয়াব নেওয়া হয়, এই শেষ। কোরআন শরীফের যে হাজারো হক রয়ে গেছে আমাদের উপরে, এই বিষয়টা আমরা খুব কম মানুষই চিন্তা করি। এইটা এই উম্মতের একটা বিশাল ঘাটতি। কারণ মনে রাখবেন এই উম্মতের মাধ্যমে উম্মতের হিসাব শেষ হয়ে গেছে। নবী ছাড়া তো আর উম্মত হয় না। তো আমাদের নবী হচ্ছেন খাতামান নবিয়্যিন, শেষ নবী। আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না, অতএব আমরা শেষ উম্মত, এরপরে আর কোনো উম্মত আসবে না। আমরা হচ্ছে আখেরি উম্মত, কিয়ামত আমাদের উপরেই হবে, এটা তো নিশ্চিত। আর তো কোনো উম্মত আসবে না, আমাদের উপরেই কিয়ামত হবে। এবার আমরা যেন বনি ইসরাইলের মতো
এরকম নাফরমান না হয়ে যায় যে আল্লাহর গজব আমাদের উপর এসে পড়বে, নইলে তো গজব আসতে স্বাভাবিক। আল্লাহ নিজে বলেছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দ। আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, আল্লাহ সক্ষম তোমাদেরকে আযাব দিতে তোমাদের মাথার উপর থেকে, আল্লাহ সক্ষম তোমাদেরকে আযাব দিতে তোমাদের পায়ের নিচ থেকে। পায়ের নিচ থেকে আল্লাহ আযাব দেন নাই নূহ আলাইহিস সালামের উম্মতকে? হাত্তা ইজা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ আসলো বন্যার পানি, বন্যার পানি তো খালি বৃষ্টির জন্য হয় নাই, মূলত মাটি ফেটে পানি বেরিয়েছে। নূহ আলাইহিস সালামের বন্যার যে পানি মূলত মাটি ফেটে পানি বেরিয়েছে। হ্যাঁ, বৃষ্টিও হয়েছে কিন্তু মূলত মাটি ফেটে পানি বেরিয়েছে। 2 নম্বর, অন্যান্য উম্মতের উপর আল্লাহ আসমান থেকে গজব দিয়েছেন। উদাহরণস্বরূপ নবী লূত আলাইহিস ইসলামের উম্মতের উপর আল্লাহ আসমান থেকে পাথর নিক্ষেপ করেছেন। তো আল্লাহ বলেছেন আমি এই দুইভাবেই আযাব দিতে সক্ষম। 3 নম্বর আরেকটা পদ্ধতি আছে আযাব দেওয়ার, আল্লাহ এই আয়াতে বলেছেন, আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযিকা বা'দাকুম বা'সা বা'দিন। আল্লাহ বলেছেন আল্লাহ সক্ষম উপর থেকে আযাব দিতে, আল্লাহ সক্ষম নিচ থেকে আযাব দিতে, আর আল্লাহ সক্ষম তোমাদেরকে ভাগ বাটোয়ারা করে দিয়ে একের হাতে অন্যের মজা আস্বাদন করাতে। আজকে দেখেন এই উম্মত কতটা ভাগে টুকরো টুকরো হয়ে ভাগ, আর এর সবচেয়ে বড় নাতিজা, এর সবচেয়ে বড় ফলাফল কি আমাদের চোখের সামনে, যে 1.5 বছর ধরে ফিলিস্তিনে নিরপরাধ প্রায় 48,000 মুসলমান শহীদ হয়েছেন, এই উম্মত কিছুই করতে পারে নাই। আপনার বাড়ির পাশে 2017-18 সালে তো না রোহিঙ্গা মুসলমানদেরকে মায়ানমারের নামই তো দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। মায়ানমার কি একটা শক্তিশালী দেশ নাকি? না, আমেরিকার মতো তো কিছু না। সেই মায়ানমার প্রায় হাজার হাজার রোহিঙ্গা মুসলমানকে একমাত্র মুসলমান হওয়ার কারণে যে নির্যাতন জুলুম করেছে, শহীদ করেছে, মহিলাদেরকে ধর্ষণ করা হয়েছে। আপনারা জানেন কক্সবাজারে এরা এসে আশ্রয় নিয়েছে। আজ পর্যন্ত কেউ কোনো বিচার হয়েছে জাতিসংঘে, আমেরিকা, ইউরোপে কোনো জায়গায় কোনো বিচার হয়েছে? হবেও না। মুসলমানের রক্তের মূল্য কমে গেছে। এর কারণ আমরা নিজেরা নিজেদের ইজ্জত কমিয়ে দিয়েছি। আল্লাহ বনী ইসরাইলকে যত বড় বড় নিয়ামত দিয়েছিলেন, হ্যাঁ, এর থেকে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এর জন্য এক নিয়ামত যথেষ্ট। এর থেকে বড় নিয়ামত তাওরাত, ইনজিল, জাবুর 3 কিতাবের চাইতে বড় নিয়ামত আমাদেরকে দিয়েছেন কুরআনুল কারীম। হ্যাঁ, আমরা জানি, কিন্তু ফিজিক্যালি বনী ইসরাইলকে আল্লাহ যেভাবে আসমানে মেঘ দিয়ে ছায়া দিয়েছেন, তারপরে মান্না সালোয়া, আমাদেরকে তো আল্লাহ মান্না সালোয়া দেন নাই। তবুও এই উম্মত আল্লাহর নাশুকরি করে নাই। যতদিন করে নাই আল্লাহ দুনিয়াতে বাদশাহী রেখেছেন। আল্লাহর রসুল যখন ইসলামের দাওয়াত শুরু করেন, প্রথমে তো মানুষই নাই। মক্কা শরীফে 12, 13, 14, 15 হাজার মানুষ। আমার নবী 13 বছর মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন ইসলামের, মাত্র 150 জন মানুষ ইসলাম কবুল করেছে। আপনার কি মনে হয় আল্লাহ রসুল কি দিনের দাওয়াত দিতে নাউজুবিল্লাহ কোনো কমতি রেখেছেন? তবুও এত কম মানুষ। কিন্তু কে জানতো যে মাত্র এই যে মক্কা শরীফ থেকে যখন তিনি বিদায় নিয়েছেন, মদিনায় গিয়েছেন হিজরত করে, হিজরত তো আর শখ করে করেন নাই। নিজের মাতৃভূমি কেউ ইচ্ছা করে ছেড়ে যায়, বাধ্য হয়েছেন। মক্কার মানুষেরা জুলুম নির্যাতন করেছে। যখন মদিনা শরীফে গিয়েছেন, মাত্র 8 বছরের মাথায় 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কা শরীফ বিজয় করে ফেলেছেন। 13 বছরে যদি 150 জন মানুষ উম্মত হয় আপনার, তাহলে পরবর্তী 8 বছরে 10,000-এ যাওয়ার কোনো অঙ্ক আছে? এটা তো আল্লাহর অঙ্ক। আচ্ছা, এর মাত্র 1.5 থেকে 2 বছর পরে আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে বিদায় হজের ভাষণ যখন দিয়েছেন, সামনে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিলেন। তো এই হিসাব আল্লাহ ছাড়া কেউ করতে পারবে না যে কখন আল্লাহ ফুল ফুটাবেন গাছের মধ্যে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মজলুম অবস্থায় দেখতেন মক্কা শরীফে, বিশেষ করে বিলালকে, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে, সুমাইয়ার স্বামী ইয়াসিরকে, সুমাইয়ার পুত্র আম্মার ইবনে ইয়াসিরকে, আরেকজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, তার মুনিব, তিনি একজন দাস ছিলেন, কৃতদাস। ইসলাম কবুল করার কারণে তার মালিক তার নিজ হাতে তাকে দিয়ে আগুন জ্বালিয়েছে। আগুন যখন জ্বলে কয়লা অঙ্গার হয়ে গেছে, আংরা হয়ে গেছে, তখন তাকে আদেশ দিয়েছে, তো তুমি কাপড় খুলে এই অঙ্গারের উপর শুয়ে পড়ো। তিনি শুয়ে পড়েছেন, তার পিঠের চামড়া জ্বলে, চর্বি গলে ফুটা হয়ে পড়ে আগুন নিবেছে। এই অবস্থা সাহাবা কিরামে। সাহাবীরা আসতেন আল্লাহ রাসূলের কাছে, কেউ কারো হাত ফাটা, কারো মুখ ফাটা, কাফিররা মেরেছে। মক্কা শরীফে তো কিছুই করার নাই, তাই না? মক্কা শরীফে মানুষই কয়জন?
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সবর করো, একটু সময় সবর করো, আল্লাহ পাক তোমাদের মাধ্যমে এইরকম বিজয় দান করবেন, দুনিয়াতে এইরকম শান্তি যে আরবের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একটা মহিলা হেঁটে যাবে, সে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবে না। তোমাদের মাধ্যমে দুনিয়াকে আল্লাহ এরকম শান্তির করে দেবেন। আর আল্লাহর রসুলের এই ভবিষ্যৎবাণী যখন তিনি দিচ্ছেন, তখন পায়ের নিচে 2 হাত জায়গা নিজের নাই, তাই না? মক্কা শরীফে মজলুম অবস্থায় মুসলমানরা পড়ে আছেন। আর আমার নবী যখন এই ভবিষ্যৎবাণী দিয়েছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার মাত্র 15 বছরের মধ্যে সাহাবীরা রোমান এবং পারস্য 2 সাম্রাজ্য বিজয় করে নিয়েছেন। উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে অর্ধ পৃথিবী মুসলিম খেলাফতের অধীনে, উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে মুসলমানরা পৌঁছাতে পৌঁছাতে এশিয়া মহাদেশ পৌঁছে চায়না পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ কখন কি দেন বোঝা যায় না। যে সাহাবা কেরামের হাতে সারা দুনিয়া বিজয় হলো। দেখেন, আমরা কিন্তু আজ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীদের দেওয়া যা তারা দিয়ে গেছেন ওইটাই খয়রাতেই খাইতেছি, আমরা কিছু করি না ইসলামের জন্য, সাহাবীরাই করেছেন। দেখেন, তাবুকের যুদ্ধে বড় কঠিন সময় ছিল। তাবুকের যুদ্ধের যে সময়টা, আগের বছর ছিল অনাবৃষ্টি। অনাবৃষ্টি তো আরবে বৃষ্টি তো এমনিতেই হয় না, যাও হওয়ার কথা ওইগুলাও হয় নাই, অতএব ফসল তো আর হয় নাই। আর এই বছর যখন যুদ্ধের সময়, তখন ফসল পেকে গেছে, কাটার সময়। ফসল আপনি কষ্ট করে ফলালেন, যদি কাটতে না পারে সময় মতো, ফসল কি ভালো থাকবে? ওই সময় আল্লাহ জিহাদের আদেশ দিয়ে দিয়েছেন। আর তাবুক যুদ্ধ রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে, আরবের মুশরিকদের বিরুদ্ধে না, যে এদিকে 1000 ওদিকে 2000 3000 না। খবর পেয়েছেন যে রোমান সম্রাট হিরাক্লিয়াস প্রায় 2 থেকে 2,20,000 মতো সৈন্য নিয়ে আরবের উপকণ্ঠে এসে হাজির হয়েছে আল্লাহ রসুলের মোকাবেলা করার জন্য। রসুল ইসলামের সাথে সেনাবাহিনীর সংখ্যা 26,000 থেকে সর্বোচ্চ 30,000 মানুষ। এই 30,000 সাহাবী, এদের সাথে কোনো রসদপত্র নাই, কারণ 1 বছর বৃষ্টি হয় নাই, অনাহার। এই বছর যা ফল ফসল হবে এইটা আপনি কাটতে পারছেন না, তো কি আশা করেন? এর মধ্যে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আল্লাহ রসুল বললেন 30,000 মানুষের এই সেনাবাহিনী, যার যা আছে দাও। রসদপত্র জমানো হলো, সাহাবীরা রওনা দিলেন। এমনও দিন গেছে, তাবুক যেতে লেগেছে 25 দিন, আসতে লেগেছে 25 দিন, যুদ্ধ হয় নাই। গিয়ে দেখেন রোমান সৈন্য আল্লাহর রসুলের আগমনের সংবাদ পেয়ে পালিয়ে গেছে। কিন্তু তাবুকের অভিযানে এমনও দিন গেছে, 3 জন সাহাবীর একদিনের খাবার ছিল একটা খেজুর। খাওয়ার নিয়ম ছিল, মুখে নিয়ে একজন খানিকক্ষণ চুষলেন, একটু এনার্জি পেলেন, এনার্জি আর কি, মুখে একটু কি বলে রস হলো, আরেকজনকে দিয়ে দিলেন। এইভাবে সাহাবা, তখন তো আর মান্না সাল্লাল্লাহু আল্লাহ পাঠান নাই, সাহাবা কেরাম কি নাশুকরি করেছিলেন? এজন্য আল্লাহ এদের মাধ্যমে দুনিয়াকে বিজয় করিয়ে দিয়েছেন। এই হচ্ছে কারণ। খন্দকের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্ধারিত হয়ে গেল যে মদিনার 3 পাশ ন্যাচারালি প্রোটেক্টেড, 2 পাশে পাথরের পাহাড়, ওই দিক থেকে সেনাবাহিনী ঢুকতে পারবে না, এক পাশে ঘন খেজুরের বাগান, একটা পাশ মাত্র খালি। সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বুদ্ধি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পাশে যদি আমরা একটা খাল খনন করে ফেলি, পরীক্ষা, তাহলে পানি দিয়ে যখন খালটা ভরে যাবে সেনাবাহিনী তো আসতে পারবে না। তখন 5 মিটার চওড়া আর 5 মিটার গভীর একটা খাল খনন করার পরিকল্পনা করা হলো, এবং প্রত্যেকেই যার ভাগে তার অংশ নিয়ে নিলেন যে কে কতটুকু খনন করবেন। আল্লাহর রসুল এমন কোনো লিডার নয় তিনি সবাইকে খাল খনন করতে লাগিয়ে তিনি আরামে এসি চেয়ারে বসে আছেন। আল্লাহর রসুল কুদাল ফাফড়া নিয়ে নিজে লেগে গেলেন খাল খনন করতে। একবার, আর ওই সময়টাও মদিনার জন্য খুবই কষ্টের সময়, কারণ মক্কাবাসী আসবে যুদ্ধের সময়, কেউ ক্ষেত কৃষিতে মন দিচ্ছেন না, সবাই যুদ্ধের জন্য ব্যস্ত। ওদিকে মদিনার অবস্থা দুর্ভিক্ষ, কোনো জায়গা থেকে ব্যবসা বাণিজ্য আসতেছে না, যুদ্ধের সময় তো এমনিতেই অবস্থা খারাপ থাকে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে মাটি খোঁড়ার জন্য যখন তরবারি উঁচিয়েছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরের মধ্যে 2টা পাথর বাঁধা, ক্ষুধার কষ্টে কোমরের মধ্যে 2টা পাথর বাঁধা। এবার জাবির রাদিয়াল্লাহু বলে আমার আর সহ্য হয় না এই অবস্থা দেখে। তিনি ঘরে চলে গেলেন, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন খাবার কিছু আছে? আল্লাহর রাসূলকে দেখেছি কোমরের মধ্যে 2টা পাথর বেঁধে বসে কাজ করছেন, মানে কোমরকে সোজা রাখার জন্য, শক্তি পাওয়ার জন্য। জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন একটা বকরির বাচ্চা আছে একেবারে কমজোর, আর হয়তো ঘরে কিছু আটা আছে,
তিনি বললেন তুমি খাবার, তিনি ওই বকরির বাচ্চাটা জবাই করলে দিয়ে গেলেন, বলে তুমি খাবারটা প্রস্তুত করো, আমি আল্লাহ রসুলকে নিয়ে আসি। তো জাবিরের স্ত্রী বললেন, বা জাবির রাদিয়াল্লাহু নিজেও তো জানেন যে সর্বোচ্চ 5-6 জন মানুষের খাবার, এর বেশি তো আর একটা ছোট্ট বকরির বাচ্চা, একটু সামান্য আটা, কয়জন মানুষের খাবার হবে। জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 4-5 জন মানুষ নিয়ে আমার ঘরে চলে আসুন, আপনার এই অবস্থা দেখে আমার সহ্য হচ্ছে না, আমার ঘরে একটু খাবারের আয়োজন করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ডাক দিয়ে বললেন, চলো জাবিরের ঘরে খাবার দাওয়াত। 2,500 থেকে 3,000 সাহাবী রওনা দিয়ে দিলেন। কোনো বর্ণনা আছে 2,000-এর মতো, 2,000-ই ভালো। যে খাবার 4-5 জনের, 2,000 মানুষ তো কোনোভাবেই খাবার কথাই নয়। সবাই চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির শুনো, আমি যাওয়ার আগে তরকারির হাঁড়ি চুলা থেকে নামাবে না, আর আটার খামির বানিয়ে রাখবে, কিন্তু রুটি বানানো শুরু করবে না। তো জাবির রাদিয়াল্লাহু আনহু তো বেহুশ হয়ে দৌড়ে গেছেন ঘরে গিয়ে, তার স্ত্রীকে বলেছেন যে তোমার নাকে তো মাটি লাগছে, মানে তো বেইজ্জত হয়ে গেছে, আজকে শেষ। তখন জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আর কিছু বলেছেন? তিনি বললেন, হ্যাঁ বলেছেন যে আমরা যেন তরকারির হাঁড়ি চুলা থেকে না নামাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে সাহাবায়ে কেরাম হয়তো মুখ হাত ধুইতে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরকারির হাঁড়ির ঢাকনা সরিয়ে নিজের সামান্য লব মুবারক তরকারির মধ্যে দিয়ে দিলেন, ঢাকনা লাগিয়ে দিলেন, আর আটার ডু যেটা বানিয়েছিলেন খামির, এর মধ্যে নিজের সামান্য লব মুবারক লাগিয়ে দিয়ে বললেন, এবার তুমি আটা দিয়ে, মানে আটা তো খামির করা আছে, রুটি বানানো শুরু করো, আর তরকারির হাঁড়ি থেকে হালকা ঢাকনা সরিয়ে তরকারি নিতে শুরু করো। 1,500 মতান্তরে 2,000 মতান্তরে 2,500 সাহাবা পেট ভরে ওইগুলা দিয়ে খেয়ে গেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বরকত দেন নাই এমন নয়, দিয়েছেন, কিন্তু আল্লাহর রাসূল শুধু বরকতের উপর আশা করে বসে থাকেন নাই, নিজে জিহাদের ময়দানে গেছেন, রক্ত ঝরিয়েছেন, এর মাধ্যমে আল্লাহ বিজয় দান করেছেন। মানে বুঝাতে চাচ্ছি আমি কোন জায়গা, বনি ইসরাইল যখন বলল যে আল্লাহ আমাদেরকে মেঘ দিয়ে ছায়া দাও, তো আমার নবীর উম্মত সাহাবায়ে কেরাম যদি বলতেন, আল্লাহ কি দিতেন না ছায়া? কিন্তু বলেন নাই, কি জন্য? আল্লাহর রাস্তায় কষ্ট করতে চেয়েছেন। বনি ইসরাইল যদি পেটে ক্ষুধা লাগলে আসমান থেকে মান্না সালোয়া আসে, আবু বকর উমরের পেটে ক্ষুধা লাগলে কি আসবে না মান্না সালোয়া? স্বাভাবিক বিষয়। বনি ইসরাইল যদি বলে যে হে নবী, তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করে আসো, আমরা বসে থাকি, বদরের যুদ্ধের সময় আমার নবীর সাহাবীরা বলতে পারতেন না? বদরের যুদ্ধের সময় তো উল্টা হয়েছে ঘটনা, আমি বেশি লম্বা করবো না, আরো 5-10 মিনিট ম্যাক্সিমাম। বদরের যুদ্ধের সময় আমি জাস্ট বুঝাচ্ছি বেশ কম কোন জায়গায়। বদরের যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে উপস্থিত হয়েছেন বদরের প্রান্তরে। যুদ্ধ করার খেয়াল ছিল না, এই জন্য মানুষের সাথে কম সবাইকে নিয়েও আসেন নাই। খেয়াল ছিল আবু সুফিয়ানের নেতৃত্বাধীন একটা ব্যবসায়ী কাফেলাকে আটকানোর। ওই কাফেলা অন্য পথে চলে গেছে, আর মক্কা শরীফ থেকে খবর পেয়ে আবু জাহেল 1,000 সৈন্যের বিশাল বাহিনী নিয়ে উপস্থিত বদরের প্রান্তরে। তো সাহাবীরা সবাই মানে জানেনও না যে যুদ্ধ হবে। মুসলমানদের সংখ্যা 313 জন বা আরো কম, 313 জন হচ্ছেন টোটাল সাহাবী। এর মধ্যে উসমান রাদিয়াল্লাহুকে আল্লাহ নবী মদিনা শরীফে বেক করে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি উসমান রাদিয়াল্লাহুর স্ত্রী, তিনি অসুস্থ ছিলেন, তার জন্য পাঠিয়ে দিয়েছেন যে তুমি আমার মেয়ের সেবা করো, আমি তোমাকে বদরি সাহাবী হিসাবে শামিল করে দেব। আরেকজন সাহাবী নাম ভুলে গেছি, উনাকে মদিনা শরীফের গভর্নর হিসাবে, দায়িত্বশীল হিসাবে আল্লাহ রাসূল পাঠিয়ে দিয়েছেন। এক সাহাবী রাস্তা শহীদ হয়েছেন। তো টোটাল হচ্ছেন 313। তবে যুদ্ধের ময়দানে 308 বা 9 জনের মতো উপস্থিত, 4-5 জন আগেই সরে গেছেন, আল্লাহ নবী নিজেই পাঠিয়েছেন, এমনিতে সরান নাই। তো যাই হোক, এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, আশিরু আলাইয়া আইয়ুহান নাস, হে সাহাবীরা আমাকে পরামর্শ দাও, আমি কি যুদ্ধ করব? আবু বকর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো জিজ্ঞেস করার কিছু নাই, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পাবেন আপনি করে যান, আমরা আপনার সাথে আছি। মুসা আলাইহিস সালামের সাহাবী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর পার্থক্য বুঝতে পারছেন? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করেছেন, যুদ্ধ করব, পরামর্শ দাও। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞেস করার কিছু নাই, আপনি যা করবেন আমরা সঙ্গে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করেছেন 3 বার। আল্লাহর রাসূল মাঝে মধ্যে তাকিদ দেওয়ার জন্য 3 বার কথা জিজ্ঞেস করতেন। যুদ্ধ করব, পরামর্শ দাও। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিজ্ঞেস করা কি আছে, আমরা তো আর মুসা আলাইহিস সালামের উম্মত নই যে আপনাকে বলবো আপনি কি যুদ্ধ করে আসেন, আমরা থাকবো এখানে।
আপনি যদি বারকুল গিমাদ পর্যন্ত আমাদেরকে নিয়ে যান, আরবের সর্বশেষ প্রান্তর, আমরা উটের কলিজা জ্বালিয়ে দেব, তবুও সেখানে যেতে আমরা রাজি আছি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করলেন, বলে তো যুদ্ধ করবো কিনা, আসিরু আলাইয়া, আমাকে পরামর্শ দাও। সাহাবীরা বুঝতে পারলেন কোনো একটা সমস্যা হয়ে গেছে। আমরা 3 বার উত্তর দিলাম, চতুর্থবার কখনো জিজ্ঞেস করার আল্লাহর রাসূলের অভ্যাস নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন চতুর্থবার জিজ্ঞাসা করেছেন? হ্যাঁ, মাঝে মধ্যে 3 বার কোনো কথা বলতেন গুরুত্বের জন্য, চতুর্থবার কেন? কেউ বুঝতে পারছে না। এক সাহাবী দাঁড়ালেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় সাইয়্যিদুল আনসার, মদিনার আনসার সাহাবীদের নেতা তিনি। তিনি দাঁড়িয়ে বললেন, কাআন্নাকা তানিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদেরকে ইঙ্গিত করছেন, মদিনার সাহাবীদেরকে। আগে 3 জন জবাব দিয়েছেন, এই 3 জনই হচ্ছেন মক্কার সাহাবী। এরা তো শুরু থেকেই আল্লাহর রাসূলের সঙ্গী, মক্কা থেকেই তো সঙ্গী। এরা বললেই কি না বললেই কি, এরা তো আল্লাহর নবীর নিজের মানুষ। কিন্তু মদিনার মানুষের সাথে আল্লাহর রাসূলের চুক্তি ছিল এইটা, যে মদিনায় প্রবেশ করে কেউ যদি রাসূলুল্লাহকে আক্রমণ করে, মদিনার মানুষ নিজের জান দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করবে। কিন্তু বদর তো আর মদিনার ভেতরে নয়, বদর মদিনা থেকে 80 মাইল দূরে। এইখানে মদিনার মানুষ যুদ্ধ করতে বাধ্য নয়। আচ্ছা, বাধ্য যদিও নয়, নবী যদি বলেন যুদ্ধ করো, কারো কি কোনো অপশন আছে? কিন্তু আল্লাহর রাসূলের মরুয়াত, তিনি তবুও জিজ্ঞেস করছেন। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো ওই চুক্তির কথা চিন্তা করতেছেন, যে চুক্তি অনুযায়ী তো আমরা মদিনার সাহাবীরা যুদ্ধ করতে বাধ্য নই। আর হিসাবে তো মক্কা শরীফের সাহাবী থেকে মদিনা শরীফের সাহাবীদের সংখ্যা বেশি, তাই বেশিরভাগ মানুষ তো আর যুদ্ধ করতে বাধ্য নয়। তাই আমাদের পরামর্শ দিচ্ছেন আমরা যুদ্ধ করবো কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইন্না আমান্না বিকা ওয়া সাদ্দাকনাকা, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার উপর ঈমান এনেছি, আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করেছি। কোন সময় কোন চুক্তি ছিল ওইটা ভুলে যান, আমরা আপনার সাথে থেকে আল্লাহর রাস্তায় এমন ভাবে জিহাদ করব যে মদিনার আনসারদের মাধ্যমে আল্লাহ আপনার চক্ষুকে ঠান্ডা করে দেবেন। এই হচ্ছে মুসা আলাইহিস সালামের উম্মত আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পার্থক্য। বুঝতে পেরেছেন? আমি উম্মতের পার্থক্য বুঝাচ্ছি, নবীদের মধ্যে এরকম তুলনা করা নিষেধ। আল্লাহর রাসূল, যদি আমরা জানি আমাদের নবী সর্বশ্রেষ্ঠ, কিন্তু আল্লাহর রাসূল আমাদেরকে নিষেধ করেছেন যে নবীদের মধ্যে খামোখা এই নবী শ্রেষ্ঠ ওই নবী শ্রেষ্ঠ এই তুলনা করা দরকার না। আমি নবীদের মধ্যে করছি না, 2 নবী শ্রেষ্ঠ, আমার জানা মতে আমার নবী শ্রেষ্ঠ। কিন্তু মুসা আলাইহিস সালাম কম শ্রেষ্ঠ আমি বলছি না, তিনিও আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা, প্রিয় নবী, প্রিয় রাসূল। কিন্তু আমি উম্মতের মধ্যে তুলনা করছি। মুসা আলাইহিস সালামের উম্মত এত নিয়ামত পাওয়ার পরে কি বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহকে যুদ্ধ করো। আর আমার নবীর উম্মত নিজেদের কলিজা জ্বালিয়ে আল্লাহ রাসূলের সঙ্গ ছেড়ে যাননি। এর জন্য আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার 15 বছরের মধ্যে অর্ধ জাহান মুসলমানরা বিজয় করে নিয়েছেন, অর্ধ জাহান। আর আজকে পৃথিবীতে জানেন আপনারা, মুসলমানদের এলাকা বলতে আমরা যে এলাকাকে চিনি, এর মধ্যে 90 থেকে 95% সাহাবায়ে কেরাম আমাদেরকে বিজয় করে দিয়ে গেছে, আমরা কিছুই করতে পারিনি। ওই যে আজকের ইরাক, সিরিয়া, ইরান, এই যে মিশর, সব সাহাবীদের হাতে বিজয় করা। হয় খালিদ ইবনে ওয়ালিদ করেছেন, নইলে আমর ইবনে আস করেছেন, নইলে আল কাকা ইবনে আমির করেছেন, নইলে মুসান্না করেছেন, নইলে কুতাইবা ইবনে হারিস করেছেন, নইলে এরকম কোন সাহাবী করেছেন, আবু উবাইদা ইবনুল জাররাহ করেছেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস করেছেন। এরা আল্লাহর রাসূলের সাহাবা তাবেঈন। আমি গিয়েছি উজবেকিস্তান, রাশিয়া থেকে দক্ষিণে একটা অঞ্চল মুসলমানদের এলাকা, বর্তমানে আগেও মুসলমানদের ছিল, এটাকে মধ্য এশিয়া বলা হয়। বহু দূরে, আপনার গুগলে সার্চ দিয়ে দেখবেন। প্রথমে গিয়েছি ভারত থেকে উজবেকিস্তান 2019 সালে। আপনারা নকশবন্দি সিলসিলার নাম শুনেছেন হয়তো। তো নকশবন্দি সিলসিলার মূল যিনি সৈয়দ বাহাউদ্দিন নকশবন্দ বুখারী রহমতুল্লাহি আলাইহি, তার মাজার জিয়ারতে গিয়েছিলাম একটা কাফেলার সাথে। তো ওইখানে গিয়ে ওই উজবেকিস্তানের একটা শহর হচ্ছে সমরকন্দ, নাম শুনেছেন হয়তো। একটা শহর সমরকন্দ, একটা শহর হচ্ছে বুখারা, ওই বুখারা ইমাম বুখারীর বাড়ি। আর একটা শহরের নাম হচ্ছে তাশকান্দ হচ্ছে তাদের রাজধানী। তো সমরকন্দ যখন গিয়েছি, সমরকন্দে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কবর। আমি বড় অবাক হলাম, কোথায় মদিনা আর কোথায় সমরকন্দ? কোন সাহাবী জানেন? তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের আপন চাচাতো ভাই আব্বাস রাদিয়াল্লাহুর পুত্র কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি সেই সাহাবী যিনি আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ নবীকে গোসল দিয়েছিলেন এবং কবর শরীফে নিজের হাতে রেখেছিলেন।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কুসাম দেখতেও আমার মতো, কুসামের আখলাকও আমার মতো। সেই কুসাম ইবনে আব্বাস মদিনা শরীফ থেকে বের হয়ে উজবেকিস্তান পর্যন্ত আসলেন কি জন্য? আমি ইতিহাস খুলে দেখি, সাহাবা কেরামের পরের যুগে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে এক তাবেঈ ছিলেন, বহুত বড় একজন সিপাহ সালাত, নাম কুতাইবা ইবনে মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। উনার নেতৃত্বে ইসলামের জন্য জিহাদ করতে করতে মদিনা থেকে বেরিয়ে এসে তারা সমরকন্দ পর্যন্ত, উজবেকিস্তান বর্তমানে রাশিয়ান একটা অঞ্চল, বর্তমানে স্বাধীন দেশ, ওইখানে এসে শাহাদত বরণ করেছেন জিহাদের ময়দানে। আজ পর্যন্ত তার মাজার এখানে। কি বুঝলাম আমরা? আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর দিনের দাওয়াত নিয়ে কোন জায়গা থেকে কোন জায়গায় বেরিয়ে গেছেন, মিশর পর্যন্ত গিয়েছেন, ইরাক, সিরিয়া, এগুলা কি যাওয়া তখন সহজ ছিল? আর আজকে পৃথিবীতে ঠিক উল্টা হয়ে গেছে। আমরা এই যুগের উম্মতিরা ঠিক সেইভাবে আচরণ করছি যেভাবে বনি ইসরাইল করেছিল। না আমাদের কাছে আল্লাহর রাসূলের কদর আছে, না কোরআন শরীফের কদর আছে। আপনি বলবেন কদর নাই কেন? কদর তো আছে। না, দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে স্লোগান তো দেই আমরা, ঠিক আছে। দেখেন, আমি যদি আপনাকে বলি, একটা কথায় আটকে দিতে পারবো, জাস্ট বোঝানোর জন্য বলছি, বেজার হবেন না। আমি যদি বলি যে আল্লাহ রাসূলের সুন্নত অনুসরণ করা আমাদের জন্য প্রয়োজন, আপনারা সবাই বলেন জি জি প্রয়োজন, প্রয়োজন তো, তাই না? ওকে, এটাই তো নবীর প্রতি মহব্বতের প্রকাশ। নাহলে খালি আন্দাজি মহব্বত মহব্বত বলে চিৎকার করে তো লাভ নাই। আল্লাহ নবী ইসলামের সুন্নত কি যদি আপনাকে জিজ্ঞেস করি, আপনি বলবেন দাড়ি রাখা, টুপি পরা, মিসওয়াক করা, সুরমা লাগানো, আতর লাগানো, এই তো এইগুলাই, তাই না? এইগুলো তো বড় ছোট সুন্নত। আল্লাহর রাসূলের জীবনের সবচেয়ে বড় সুন্নত যেটা আমার মতে, সেটা হচ্ছে 63 বছর এই দুনিয়াবি হায়াতে তিনি ছিলেন, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেন নাই। আজকে এই উম্মতের মধ্যে যত দুনিয়ার মিথ্যা মিথ্যা আছে না আমাদের সমাজে, তো দেখেন আমরা আল্লাহর রাসূলকে কি ধারণ করতে পারি? এমনিতে খালি তো স্লোগান দিচ্ছি, স্লোগান দিতে কি লাগে, দিয়ে দেন, গোলা আছে স্লোগান দেন। আমি বলছি যে আমরা আমাদের দিক থেকে আল্লাহর রাসূল থেকে এরকম সরে গেছি। আমাদের সমাজে সেই সমস্ত কাজ বড় আগ্রহ নিয়ে করা হয় যেগুলিতে আল্লাহ নবী নিষেধ করেছেন। বলেছেন গীবত করো না, আমরা রোজা রেখে রেখে অন্যের গীবত করি। আচ্ছা, রাসূলুল্লাহ তো বলছেন, আল্লাহ নিজে বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অন্যের গীবত করো না। আর আমরা এত পাক্কা মুসলমান, রোজা রেখেও গীবত বাদ দেই না। আল্লাহ রাসূল বলেছেন একে অন্যের উপর মিথ্যা তহমত না দিতে, মিথ্যা অপবাদ। বলেছেন মান ক্বালা ফি মুসলিমিন মা লাইসা মিনহু মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা, যে ব্যক্তি কোনো মুসলমানের উপর কোনো মিথ্যা অপবাদ দেয়, মানে একটা হচ্ছে গীবত, একজন দুষ করেছে, আপনি অন্যের কাছে গিয়ে বলেছেন, এটা গীবত, এটাও গুনাহ, অপরাধ, কবিরা গুনাহ। কিন্তু আরেকটা হচ্ছে এর থেকে বড় অপরাধ, ওইটা হচ্ছে এক ব্যক্তি করে নাই, আপনি মিথ্যা বানিয়ে তার নামে বদনাম করছেন। আছে না সমাজে আমাদের? আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি এরকম করে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামীদের পুজের মধ্যে চুবিয়ে রাখবেন। এত কঠিন আযাবের সতর্কতা দেওয়ার পরেও আমাদের সমাজে কি মিথ্যাচার নাই? আমরা কি একে অন্যের নামে বাজারে মিথ্যা কথা ছড়াই না? প্রচুর আছে। আমাদের সমাজে মুসলমানরা যখন ক্ষমতাবান হয়, প্রত্যেক রাজনৈতিক দল, কাউকে আলাদা করার সুযোগ নেই, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম, জাতীয় পার্টি, হোয়াট এভার, একটু শক্তিশালী হওয়ার পরে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য মিথ্যা মামলা দেয় না? আচ্ছা না, দেখেন নাই আপনার এলাকায়? হাসিনার সময় বিএনপির মানুষের উপরে দেওয়া হয়েছে, বিএনপি আসলে আরো কারো উপর দেওয়া হবে, জামাত আসলে আরো কারো উপর দেওয়া হবে। এগুলো তো চলে, মুসলমানদের মধ্যেই তো চলে, তাই না? বাংলাদেশের বেশিরভাগ মানুষ তো মুসলমান, 90% মানুষ তো মুসলমান, তো গুনার 90% তো মুসলমানদেরই করছে, তাই না? অথচ আল্লাহ রাসূল কি বলেছেন? বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লা ইয়াজাল সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু আও কামা ক্বালা, যে ব্যক্তি জেনে শুনে কোনো মানুষের উপর মিথ্যা মামলা দেয়, ওই মিথ্যা মামলা প্রত্যাহার করার আগ পর্যন্ত আল্লাহর গজব ওই ব্যক্তিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখবে। নাউজুবিল্লাহ। এবার চিন্তা করেন, যে ব্যক্তি মিথ্যা মামলা দিয়েছে, সে যদি মিথ্যা মামলা প্রত্যাহার না করে মারা যায়, সে আল্লাহর গজবের মধ্যেই মারা গেল। এরপরে আর কবরে সওয়াল জবাব বা শান্তি আর এগুলোর সওয়াল আছে? আল্লাহর নবী যতদিন নিষেধ করেছিলেন আমরা খুব মাশাআল্লাহ ওইগুলো করেই যাচ্ছি। বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যে প্রতারণা করে মুসলমানদের সাথে, সে আমার দলভুক্ত নয়। আর রমজান আসলেই আমাদের ব্যবসায়ী ভাইদের মধ্যে একটা নতুন সিন্ডিকেট তৈরি হয়, জিনিসপত্রের দাম বাড়ানো হয় না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু কঠিন কথা বলেছেন। বলেছেন মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান দরাবাহুল্লাহু
বিল জুজামি ওয়াল ইফলাস আও কামা ক্বালা, হাদিসের মতনে ভুল হতে পারে একটু, বলেছেন যে ব্যক্তি মুসলমানদের বিরুদ্ধে মজুদদারি করে, কালোবাজারি করে, বিশেষ করে খাদ্যদ্রব্য, মুসলমানদের খাদ্যদ্রব্যকে কৃত্রিমভাবে সংকট তৈরি করার জন্য ইচ্ছা করে সিন্ডিকেটের মাধ্যমে মজুদদারি করে, আল্লাহ ওই ব্যক্তিকে মুফলিস, কাঙ্গাল বানিয়ে দিবেন এবং ওই ব্যক্তিকে আল্লাহ মহামারীতে আক্রান্ত করবেন। এতটুকু কঠিন কথা বলার পরেও তো আমাদের সমাজে সিন্ডিকেট এবং কালোবাজারি আছে না? দাম কি এমনিতে এমনিতে বেড়ে যায়? মানে কোন জিনিসটা আমরা করলাম আমাদেরকে বলুন? যে আজকে এই উম্মত, সবচেয়ে বড় কথা, এই মিল্লাতে ইব্রাহিমের মূল শান ছিল এইটা যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। দেখেন মুসলমানদের মধ্যেও তো এইরকম কুসংস্কার তৈরি হয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই এলাকায় দেখবেন বিভিন্ন ভণ্ড পীরদের মাজারে গিয়ে মানুষ সেজদা করে ফেলে। দিন সম্পর্কে অজ্ঞ মানুষেরা দেখেন নাই সেজদা করে না? আপনি কত পীর বাংলাদেশেও দেখবেন, দেওয়ানবাগির মতো পীর বাংলাদেশে কি নাই? কত কবর আছে যেখানে গিয়ে মুসলমানরা মাথা নুইয়ে সেজদা করে ফেলে। আপনি বলুন, আল্লাহর রাসূল যখন এতবার নিষেধ করলেন যে আমার উম্মতের মধ্যে যদি আমি সেজদা করাকে জায়েজ মনে করতাম, তাহলে স্ত্রীকে আদেশ করতাম স্বামীকে সেজদা করার জন্য। যেহেতু এইটা করি নাই, অন্য কাউকে সেজদা করার অনুমতি নাই একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া। এরপরেও তো ভারত, পাকিস্তান, বাংলাদেশে দেখবেন কোনো ব্যক্তি যদি কালকে বের হয়ে বলে আমি নবী, দেখবেন 10,000 উম্মত পেয়ে গেছে। হবে না? মির্জা গুলাম আহমদ কাদিয়ানি এই যুগের সবচেয়ে বড় ফিতনা কোন জায়গায়? এটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে তার জন্ম। মানে যত দুনিয়ার নাফরমানি আছে আর কি। তো আমরা সেই বনি ইসরাইলের প্রতি তো এগুচ্ছি দেখা যায়। বক্তব্য শেষ করছি শুধু একটা কথা বলে, কোরআন শরীফের এবং আল্লাহর রাসূলের সুন্নতের বাইরে ইসলামের অন্য কোনো পথ আমাদের জন্য খোলা নাই। আমরা বনি ইসরাইলের মতো এই জায়গায় এসে পৌঁছেছি। বনি ইসরাইলকে যে আল্লাহ বলেছিলেন ইয়া আহলাল কিতাবি, হ্যাঁ, লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল, তোমরা যদি তাওরাত এবং ইনজিলকে কায়েম না করো তোমাদের কোনো মুখ নাই আল্লাহর কাছে। তো আমাদেরও এই অবস্থা। আমরা যদি আল্লাহর কিতাব এবং আল্লাহর নবীর সুন্নতকে না মেনে চলি, আমাদের আল্লাহর কাছে অন্য কোনো মুখ নাই। এর আগে এখন ফিলিস্তিনে মানুষ মার খাচ্ছে, এর আগে রোহিঙ্গা মুসলমানরা মার খেয়েছে, এর আগে আফগানিস্তানে মানুষ আমেরিকার হাতে মার খেয়েছে, এর আগে ইরাকে মার খেয়েছে, তাই না? ভবিষ্যতে বাংলাদেশের মানুষ তো মার খেতে পারে। আশ্চর্য কিছু। ইন্ডিয়া কি বিষধর সাপ হয়ে আমাদেরকে দংশন করতে চাইবে না? আপনার কি মনে হয়? তো আমরা যদি নিজেদেরকে আল্লাহমুখী না করি, আমরা যদি সেই রকম 313 হতে না পারি যারা বদরের যুদ্ধে গিয়েছেন, এবং আল্লাহর রাসূল কি বলেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল আসাবাতিল ইয়াউম লান তুবাদ ফিল আরদি আবাদা। আল্লাহ, মাত্র 313 জন মানুষ, এরা যদি আজকে, এরা আমার এতদিনের ফসল, মেহনতের ফসল, এরা যদি আজকে মারা যায়, দুনিয়াতে তোমাকে আল্লাহ বলে ডাকার মতো কেউ থাকবে না। তো আমরা যদি আজকে সেই পর্যায়ে না পৌঁছাতে পারি, তাহলে তো হবে না, আল্লাহ সাহায্য তো আসবে না। আল্লামা ইকবাল বলেছেন, ফিজায়ে বদর पैदा कर फरिश्ते तेरे नुसरत को उतर सकता है गर्दू से कतार अंदर कतार रब्बी। যদি বদরের যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারো, আজ পর্যন্ত ফেরেশতা তোমার সাহায্যের জন্য কাতার বন্দী হয়ে আসমান থেকে নেমে আসবেন। বদর যুদ্ধে নেমে আসেন নাই ফেরেশতারা? 3000 সাহাবা ফেরেশতা, সালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজালিন বালাইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউমিন। 3000 ফেরেশতা পাঠিয়েও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই যে এটা শেষ হয়েছে। বলেছেন তোমরা যদি সবর করতে পারো, আর তারা যদি আচানক আক্রমণ করে দেয়, আমি আরো 5000 ফেরেশতা রিজার্ভ রেখেছি। তো ফেরেশতা কি রিটায়ার করেছেন নাকি আমাদের মালিক আমাদেরকে ছেড়ে চলে গেছেন? আমরা ছেড়ে চলে গেছি। আবার ফিরতে হবে ইসলামের দিকে, সেই ইসলামের দিকে যেটি আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের পথ এবং মত, সেই আকীদা যেটি আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম আমাদেরকে দিয়ে গেছেন। সামনে রমজান মাস আসছে, আমার শুধু একটাই আপনাদের প্রতি আরজ, সেটা হচ্ছে চলুন আমরা নিজের আখলাককে আল্লাহর রাসূলের আখলাকের রঙে রঙিন করার চেষ্টা করি। এছাড়া অন্য কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা, তোমাদের মধ্যে সেই মুমিনের ঈমান কামিল হয়ে গেল যার আখলাক সুন্দর হলো। মুসলমানের মধ্যে যদি মিথ্যা, অপবাদ, গীবত, চুগলখুরি, তারপরে একে অন্যকে ঠকানো,
ব্যবসার ক্ষেত্রে কালোবাজারি, মজুদদারি, অন্য মুসলমানকে আঘাত দেওয়া, মানুষকে ছোট করে ফেলা, মানুষকে অপমান করা, অপদস্থ করা, মানুষের সাথে খারাপ দুরাচরণ করা, কথা বললেই মিথ্যা বলা, ওয়াদা করলেই খেলাফ করা, ঝগড়া লাগলেই গালি দেওয়া, আমানত রাখলেই খেয়ানত করা, এই স্বভাবগুলো যদি মুসলমানদের মধ্য থেকে পরিবর্তন না হয়, এই মুসলিম জাতি আল্লাহর রসুলের উম্মত হওয়ার হক আদায় করতে পারবে না।